অর্থ ব্যয় করে একত্রিত করে তারপরে এমন অনুষ্ঠান করতে হয়। আমরা তো সাজানো মঞ্চে গান করে চলে যাই, অনুষ্ঠানগুলি কিভাবে চলে সেটা আমরা খেয়াল করি। তা উত্তমবাবু এলেন, উনি যে সেটটি করার কথা এখানে বলে গেলেন, সত্যি ভালো হবে, আপনাদের বসার জন্য খুব সুবিধা হবে, হরি নাম শোনার খুব উপযোগী জায়গা হবে, হরিবাসরটা আরো বড় হবে। তো এই আনন্দে উত্তমবাবুর জন্য সকলে একটু করে করে তালি দিয়ে আনন্দ করে উলুধ্বনি করে একটা ভজন গাইতে গাইতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। নিতাই গৌর হরি 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 বল। দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দলে দলে पुरुषोत्तम भगवान की श्रीमती राधा ठाकुरानी की वृंदावन धाम की। হরিবাসরে এসেছেন কেন? যত সময় থাকবেন তত সময় উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি দিয়ে মাগো শঙ্খধ্বনি জয়ধ্বনিতে হরিবাসর যখন মুখরিত করে রাখবেন, ভগবান অবশ্যই মাঝে মাঝে করে করে তালে দিয়ে একটু ভজন করবেন, যতই রাধা নাম করবেন রাধা রানীর কৃপা ততই পাবেন। রাধে রাধে জপ করো
করে 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 সকলে গাইতে হবে। জোরে জোরে গাইতে হবে। কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে হরি বল, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস प्रिया करो, राधा रानी है वो हरानी, तुमको महिमा जग जन जानी, राधा रानी है महारानी, तुमको महिमा जग जग जानी, राधा रानी है वो हरानी, तुमको महिमा जग जन जानी, राधा रानी है महारानी, तुमको महिमा जग जग जानी, राधे राधे चरण दृष्टि पर छाया करो, राधे 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 जपा करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस प्रिया करो, হরি 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 বলো মাই তো আগে জানলে তুই তো আমরা ভালোই গান তো মায়েরা ভালো জানে, হ্যাঁ সবসময় তুই তো ভালোই গাইতে পারে। তো প্রায় তো আপনারা এই আশেপাশে অনেক হরিবাসর হয়, প্রায় তো আস্বাদন করেন লীলা। আপনারা যে ভালো গাইতেন আমি ভেবেছিলাম প্রথমে, তবে আগে যদি জানতে পারতাম আমার লোকজন কিছুটা অন্তত কম নিয়ে আসতো, আপনাদের নিয়ে চালিয়ে দিতাম। হরিবল মাগো। আচ্ছা তাহলে আমি লীলাটা কোথায় গেল বলুন, কোথায় রেখেছিলাম? মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র নিয়ে কৃষ্ণ নাম বলতে বলতে পুরী ধামে চলে গেলেন। মাকে কথা দিয়েছিলেন, তাই মহাপ্রভু সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করে পুরী ধামে অবস্থান নিলেন। ভক্তিমতী মায়েরা, তাই পুরী ধামে যখন তিনি আছেন, দেখুন দূর থেকে যে যেমন সঙ্গ করে সেই সঙ্গ দেখলে দূর থেকে চিনতে পারে, পারে না? জহরে জহর দেখলে চিনতে পারে। বৈষ্ণব দূর থেকে বৈষ্ণব দেখলে চিনতে পারে। আর যারা একটা দুঃখ মাঝে মাঝে রাত্রের দিকে একটা দুঃখ খায় টায়, তারা বলুন তো দূর থেকে তাদের সঙ্গের লোক দেখলে আবার চিনতে পারে। তো হরিবল হরিবল দূর থেকে লক্ষ্য করলেন কে বলুন তো? ওই পুরীধামে রাজা প্রতাপ রুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্র। তিনি দূর থেকে লক্ষ্য করলেন, বাসুদেব ঘোষে করি জোর হাত। তিনি এটা জানেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই নাকি জগৎ। এই তত্ত্বটা তিনি ভাগবত থেকে আস্বাদন করেছেন। বহুদিন পর যখন দেখার সুযোগ হলো, ওই কাশীনাথ মিত্র চলে গেল কোথায়? গৌর হরির কাছে। গৌর হরির কাছে গিয়ে যখন বসলেন কাশীনাথ মিত্র, সমস্ত ভক্ত আছে, দেখুন সমস্ত ভক্ত যখন উপস্থিত আছে, সকলে মনে মনে ভাবছেন, তাই তো এ ওর সঙ্গে আলোচনা করছে, ওর সঙ্গে যে আমাদের মহাপ্রভু পুরী ধামে অবস্থান করবেন, তার তো একটা থাকার জায়গা চাই। এই মন্দিরের কাছে একদিন দুদিন তিন দিন থাকতে পারেন, সারাটি জীবন তিনি কোথায় থাকবেন?
তার মতো পরম বৈষ্ণব কোথায় থাকবে? কাশীনাথ মিশ্র এগিয়ে আসলেন। কেন? কাশীনাথ মিশ্র করজোরে বললেন, হে দয়াময়, আপনি আমার গৃহে যাবেন কেন? কাশীনাথ মিশ্রের যেহেতু রাজার গুরুদেব, তিনি তার বাড়িতে, তার গৃহে ঘরের মধ্যে একটি চোরা কুঠুরি নির্মাণ করা আছে। ওমা, চোরা কুঠুরি কেন বলুন তো? রাজার গুরুদেব তো রাজার গুরুদেব, ওমা সাধারণ মানুষের গুরুদেব হলে প্রণামী কত হয়? 100 200। আপনার আমার মতো গুরুদেব, আমাদের গুরুদেব আসলে 100 200 300 500। রাজার গুরুদেব খালি প্রণামী কত পান ভাবো। ভক্তিমতী মায়েরা, তার জন্য এই কাশীনাথ মিশ্র জমির দলিল, উইল, সোনা দানা এই সমস্ত রাখার জন্য ঘরের মধ্যে একটি চোরা কুঠুরি নির্মাণ করলেন। উড়িয়া ভাষায় যাকে বলবো গম্ভীরা। হে দয়াময়, আপনি আমার গম্ভীরায় অবস্থান করুন। সকল বৈষ্ণবগণ মনে মনে ভাবলেন, মনে মনে তিনি কি ভেবেছেন যে এমন একটি জায়গা আমার মহাপ্রভুর জন্য দরকার। সকলের সঙ্গে চলে গেল। যখন গম্ভীরায় প্রভু আমার অবস্থান করলেন, প্রথম দিনে মহাপ্রভুর সঙ্গ নিলেন কে আছে সঙ্গে? অমন সন্ন্যাসীর সঙ্গ পেতে হলে আপনার মতো আমার মতো ভক্ত কি লোককে সঙ্গ পাবো? তার মতো হতে হবে। মহাপ্রভু ভালোবাসতেন গান বাজনার শিক্ষা। তো নদিয়ার এক ভক্ত, ওই নদিয়ার এক ভক্ত যার নাম হলো স্বরূপ দামোদর, যার নাম ছিল দামোদর, তিনি মনে মনে ভাবলেন যে গৌর হরির সঙ্গ পেতে হলে আমি যদি এভাবে গৌর দর্শনে যাই, গৌর হরির কাছে যাই, আমাকে পরিত্যাগ করে দেবে। তাহলে শাস্ত্র চর্চার জন্য আর শিক্ষার জন্য, গান বাজনার জন্য কোন জায়গায় যেতে হবে? মনে রাখবেন, আমাদের এই ভারতবর্ষের এমন একটি জায়গা আছে যেখানে গান বাজনা, শাস্ত্র চর্চা, লেখাপড়া একসঙ্গে হয়। জায়গাটির নাম জেনে নেন, কাশীধাম। মা কাশীর বিশ্বনাথ দর্শনে গেছেন তো? জীবনে ওমা যতদিন বাঁচবেন একটিবারের জন্য হলেও বিশ্বনাথ দর্শনে যাবে। ওমা যেতে হবে, একটিবারের জন্য গেলেও যাবেন, যেতে হয়। মানব জীবনে বিশ্বনাথ দর্শনে যদি না যাওয়া হয় অপূর্ণ থেকে যায় জীবন। যাক, অনেক কথা আর বলবো না। তো মহাপ্রভু যখন গম্ভীরায় অবস্থান করলেন, ওই দামোদর চলে গেল শাস্ত্র চর্চা, গান বিজ্ঞান চর্চার জন্য চলে গেল কাশীধাম। পাণ্ডিত্য লাভ করে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। তো দেখুন, তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন, কিন্তু সন্ন্যাসের বেশভূষা এই গেরুয়াটা তিনি পরিধান করলেন। আচ্ছা ভক্তিমতী মায়েরা, সন্ন্যাসী হয়ে সন্ন্যাসের বেশভূষা পরিধান না করলে তাকে কি বলা হয়? বেশভূষা পরিধান করলে বলা হয় সন্ন্যাসী। বেশভূষা পরিধান না করে নিজের স্বরূপে আছে বলে তার নাম দেওয়া হলো স্বরূপ, আর নাম ছিল দামোদর। তাই একসঙ্গে দুই নাম এক হয়ে দীক্ষার পরে নাম হলো স্বরূপ দামোদর। গম্ভীরায় ভক্ত সমাজে 3.5 জন স্থান পেলেন মহাপ্রভুর পাশে। তো যাই হোক, গম্ভীরায় অবস্থান করলেন স্বরূপ দামোদর, রাই রামানন্দ, শিখি মাইতি আর তার বোন, ওই হলো অর্ধ, 3.5 জনের অর্ধ।
মাধবী দেবী। তো দেখুন গম্ভীরায় যখন অবস্থান করলেন, প্রভুই আমার নয়ন ধারায় রাধা ভাবাবেশে শেষ 12 বৎসর রইল প্রভুর কাঁদিতে কাঁদিতে রজনী দিবাসে। পদকর্তা ওই 12 বৎসর 12 বৎসরের একদিনের বর্ণনা দিলেন এখানে। আমার কি বললাম, একদিনের বর্ণনা তুলে ধরেছেন অল্প, সেটাই আজ আমাদের আলোচনা হচ্ছে। কাঁদিয়ারা রজনী প্রহার, নয়ন জল ফেলতে ফেলতে আমার গোরা কাঁদিয়া যদি আমার গোরা কাঁদিয়া যদি আমার গোরা কাঁদিয়ার জনি প্রহার কাঁদিয়ার জনি প্রহার। কোথায় আছেন? গম্ভীরা ভিতরে গম্ভীরা ভিতরে গোরারা। ওই গম্ভীরার মাঝে কি করলে? গম্ভীরার মাঝে ললিতা সখী ভেবে শরতের গলা ধরি গোরার তুনায়নি বহে বাড়ি ওরে শরতের গলা ধরি গোরার তুনায়নে ঝরে বাড়ি শরতের গলা ধরি ওরে ললি ওরে বিশাখা তোরা আমার বলেছে রাধা ভাবে ভাবিত হয়ে ললিতার বিশাখা ভেবে কণ্ঠ জড়িয়ে ধরে বলে, তোরা বলে দে যার জন্ম এই জীবন যৌবন কুলনাশ করিল, বলে দে সেই প্রাণবধূ গেলি রে কোথায় ললিতা, প্রাণবধূ গেলি রে কোথায় ও রে ললিতা, প্রাণবধূ গেল রে কোথায়। এই ভাই নয়ন জল ফেলতে ফেলতে গম্ভীরায় রজনী প্রভাত হয়ে গেল। যখন রজনী প্রভাত হয়ে গেল, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দরজায় টোকা দিল। কে বলুন তো? কে কে?
আমি কে আমি? রাই রামানন্দ বললেন কে? দুয়ারটি উন্মোচন করলেন গম্ভীরার, দেখলেন একজন সন্ন্যাসী আমা দাঁড়িয়ে আছেন অদূরে। কে আপনি? আগে আমাদের আমাদের নিমাই থাকেন এখানে, আমাদের নিমাই। আগে নিমাই? এখানে তো নিমাই বলে কেউ থাকে না। এখানে যিনি আছেন তিনি তো চৈতন্য মহাপ্রভু। আরে ওই হলো তোমাদের কাছে যিনি চৈতন্য মহাপ্রভু, আমার কাছে নিমাই। আগে আপনি কে বলুন তো? আরে দেরি করো না, যাও নিমার কাছে যাও, গিয়ে বলো তোমার দাদা এসেছে। আগে দাদা? নিতাই দাদাকে তো আমি চিনি। আগে আপনি কোন? ও, গিয়ে বলবে যাও তোমার গোবিন্দ দাদা এসেছে। দয়াময়, কি হয়েছে রামানন্দ? আগে ওই দাদা এসেছেন দুয়ারে। নিতাই দাদা? নিতাই দাদা এসেছেন? আগে না, নিতাই দাদা নাই। তাহলে ওই যে ওই গুরু ভাই দাদা, গুরু ভাই দাদা। ও গোবিন্দ, গোবিন্দ দাদা। গোবিন্দ গোবিন্দ বলিয়া প্রভু ছুটিয়া চলিল, ছুটিয়া চলিল। দাদাকে পেয়ে প্রভু জড়াই ধরিল। ও গো দাদা গো, ও গো আমার দাদা, দাদা। ও দাদা, বলো দাদা, তুমি ভালো আছো তো? কথা বলে না, ছলো ছলো নয়নে গোবিন্দদা বলে নিমাই। ও দাদা, আমাদের গুরুদেব ভালো আছেন তো? আমাদের গুরুদেবের কথা যখন বললেন, ঝরঝর করে আরো নয়ন জল ঝরতে লাগলো। কি হয়েছে দাদা বলো না? আমাদের গুরুদেব ভালো আছেন তো? দাদা, দাদা বলো না দাদা। নিমাই, আমাদের গুরুদেব, গুরুদেব আর নাই না। দুঃখ করো না নিমাই, পৃথিবীর বন্ধন ত্যাগ করে সকলকে একদিন চলে যেতে হয়। তুমি তো শাস্ত্রজ্ঞ জ্ঞানী, নয়ন জল ফেলছো কেন? তাহলে আমাদের গুরুদেব আর নেই। শ্রী গুরুদেব নিমাই, আমি তো গুরু বাক্য পালন করব বলে তোমার কাছে এসেছি। আচ্ছা দাদা, কি বাক্য জানো নিমাই? জানো গুরুদেব, আমার গুরুদেব যখন নিত্যধামে যাত্রা করবে, সেই দিন রাত্রিকালে নিশিকালে আমার শরণাপন্ন হলো গোবিন্দ, গোবিন্দ। কে? গুরুদেব আমায় রাখছেন? হ্যাঁ রে বাবা, গুরুদেব কে বলুন তো? ঈশ্বরপুরী। মহাপ্রভুর গুরুদেবকে ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ রে শোন না, আমার তো শেষ সময় এসে গেছে, আর সময় নেই। তো তুই আমার মনের শেষ ইচ্ছাটুকু পূরণ করবি বাবা, করবি? বলুন গুরুদেব, আপনার মনের শেষ ইচ্ছাটা কি? তখন নয়ন জল ঝরছে গুরুদেবের। বলেছিল, শোন, ছোট থেকে মা এই ঈশ্বরপুরী হলো
আমার যুক্তিবাদী ভক্তিবাদী ছিলেন। তিনি ছোট থেকে ভক্তিবাদী ছিলেন। একদিন এক ভাগবত পাঠ আসরে তিনি শ্রবণ করলেন যে ভগবান নাকি সাধারণ মানুষের মতো হাঁটতে পারে, কথা বলতে পারে, হ্যাঁ, ভক্তকে জড়িয়ে ধরতে পারে, ভক্তের সঙ্গে ভক্তকে নিয়ে আর এক জায়গায় যেতে পারে। যখন ভাগবত পাঠে আস্বাদন করলেন ঈশ্বরপুরী, সেদিন ছুটতে ছুটতে চলে গেলেন। সেই দিন থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়লেন, ভগবান যদি পেতে হয় আর গুরু যদি করতে হয়, আর ওই কথা বলা ভগবান আমার চাই। ছুটে চললেন পথে পথে, ছুটতে ছুটতে অবশেষে চলে এলো কোথায়? মাধবেন্দ্রপুরীর চরণ। আমার গুরু কৃপায় আমার গুরুদেব বলেছিলেন, ঈশ্বর তোর মনের ইচ্ছা পূর্ণ হবে বাবা, মনে যদি তোর শুদ্ধ ভক্তি থাকে, একদিন ওই কথা বলা ভগবান তোর দেখা দিবে। একদিন কথা বলা ভগবান তোর দেখা দেবে, মনে যদি শুদ্ধ ভক্তি থাকে। পেয়েছিলাম রে গোবিন্দ, ঘুরতে ঘুরতে কথা বলা ভগবান আমি পেয়েছিলাম। তো সেই ভগবানকে জড়িয়ে ধরে চরণে প্রণাম করব এমন সময় সেই ভগবান যে আমার শিষ্য হয়ে গেল। আমার সেই কথা বলা ভগবান হলো আমার নিমাই। বেঁচে থাকতে তো মনের ইচ্ছা পূর্ণ হলো না রে গোবিন্দ। তো আমার শেষ ইচ্ছা, আমি মৃত্যুর পরে তোর মধ্যে প্রবেশ করব। তুই আমার শেষ ইচ্ছার জন্য আমার হয়ে তুই নিমার চরণে যখন সেবা করবি, আমি তোর ভিতর থেকে আমার গোবিন্দ চরণ সেবা করিব। গোবিন্দ চরণ সেবা করিব, গোবিন্দ চরণ সেবা করিব, চরণ সেবা করিব। ভগবান মিলন হবে, গোবিন্দ চরণ সেবা করিব। মিলন হবে, গোবিন্দ চরণ সেবা করিব। তাই শ্রী গুরুর আদেশে আমি তোমার কাছে এসেছি নিমাই। তুমি কি গুরু আদেশে তোমার চরণ সেবা আমায় করতে দেবে না? এ কি বলছো দাদা? তুমি না আমার বড় ভাই, আমার গুরু ভাই গোবিন্দ দাদা। তুমি বড় হয়ে আমার চরণে হাত রেখে আমায় সেবা করবে? কোনদিন না দাদা, না। এই যখন কথা বলছে স্বরূপ দামোদর ছুটে এসে বলছে, দয়াময়, আচ্ছা ঈশ্বরপুরী কার গুরুদেব বলুন তো? নিমাই ওমা বলল আমার গুরুদেব। যখন বললেন আমার গুরুদেব, গোবিন্দ দাদা বলল আমারও গুরুদেব। গুরুদেব যখন দুজনের, গুরুদেবের কথা রক্ষার জন্য ভার কি একা গোবিন্দ দাদার? ও প্রভু, তোমার দায় পড়ে না? গুরু বাক্য পালনের দায় তো দুই ভাইয়ের পড়ে, তাই তো? তো গুরু বাক্যের দায় যদি পালন করার জন্য পড়ে, তাহলে দাও 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 চরণ বাড়াইয়ে দাও গো, দাও দাও চরণ বাড়াইয়ে দাও, দাও দাও চরণ বাড়াইয়ে দাও, দাও চরণ বাড়াইয়ে দাও। গুরু আদেশে সেবা করিব, দাও দাও চরণ বাড়াইয়ে দাও, গুরু চরণে সেবা করিব, দাও দাও চরণ বাড়াইয়ে দাও, গুরু চরণে সেবা করিব, দাও দাও চরণ বাড়াইয়ে দাও, হরি হরি সেবা করিব, দাও দাও চরণ বাড়াইয়ে দাও, গুরু চরণে সেবা করিব, দাও দাও চরণ বাড়াইয়ে
গো। শ্রী গুরুর আদেশে ওমা আর কিছুক্ষণের মধ্যে লীলা অন্তিমে নিয়ে যাব, আর তো সময় নাই, সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে। এবার আমি কথা দিয়েছিলাম প্রথম 3 পর্যায়ে ভাগ করে লীলা হবে। সবসময় যদি কান্নাকাটি করে আপনারা বলবেন যে বাবাজি সবসময় কান্নাকাটি করছে, একটু আনন্দ হলো না, গান হলো না। আমি বলেছিলাম শেষ 15-20 মিনিট একটু গান হবে, আনন্দ করব, ভজন করব। তো আমি রাধে রাধে, সময় তো নাই। তো সকলে মাঝে 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 একবারে চুপ হয়ে যাবেন না, জুড়িয়ে যাবেন না। ওমা এ লীলা 7-8 ঘন্টা গাইলে অন্তিমে নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, রাধে রাধে। তো সকলে একটু করে করে তালে দিয়ে আবার একটু চাঙ্গা হয়ে না। সকালে সেবা হয়েছে তো? ও চা বিস্কুট সেবা হয়েছে, অন্য সেবা হয়নি, তাই তো? তো বুঝতে পারছি ঝিমিয়ে পড়ছেন, সারা রাত রাসলীলা আস্বাদন করেছেন সকলে। সকলে করে করে তালে দিয়ে নিতাই গৌর হরি 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 গৌর। রাধে 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুণতা সবাই বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের তরুণতা সবাই বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের তরুণতা সবাই বলে কৃষ্ণ আস্তে আস্তে কথা। আস্তে আস্তে আস্তে। ওমা এই দায় রক্ষার মতো এ কি করছেন? হরি 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 বল। চৈতন্য মহাপ্রভু আমাদের কলিহত জীবের দশা ভেবে কিন্তু নামামৃত সুধা বন্টন করেছিলেন, গোলকের সুধা। তো তার সেই নাম করব মনে শুদ্ধ ভক্তি। দেখুন, বিশ্বাস থেকে আসবে ভক্তি, ভক্তি থেকে তারপরে হবে মুক্তি। তো ভক্তির জন্য আচ্ছা তিনি যখন নাম করেছিলেন এই করে হাত দুটি কোন দিকে ছিল? উপরের দিকে না নিচের দিকে? পিছন দিকে, পিছন দিকে। উপরে। রাধে রাধে। মান্না বলছে পিছনে, আমার বাবাজি বলছেন উপরে। আপনারা কোন দিকে বলছেন? উপরে। তো তিনি আমাদের জন্য 24 বছর বয়সে 14 বছরের পত্নীকে পরিত্যাগ করে সংসারে গিয়ে গম্ভীরার মধ্যে 3.5 হাত 3.5 হাত জায়গার মধ্যে কষ্টের জীবনটি কাটালেন আমাদের জন্য, আমাদের কথা ভেবে। আর তার নাম বলবো, আমরা কি বাহু তুলতে পারবো? তুলতে পারবো না। তো তার জন্য তার নাম ভালোবেসে সকলে বাহু তুলে করে করে তালি দিয়ে সকলে গাইব। ওমা যাদের আছে তুলবেন, না থাকলে তুলবেন। ভগবান বলেছে এই জন্মে হাত দিয়েছি সেবা পুজো করার জন্য, হরিবল বলার জন্য। যারা না তুলবে গত জন্মে হাতে জায়গা দুটো পা লাগিয়ে। আর কেমন গলায় জোর আছে, উদ্ধনি করবেন, হরিধ্বনি করবে, গাইবেন, বুঝবো আজ। হরি 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 বল। সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে তরুণতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে গুলমলতা তারা বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে গুলমলতা তারা বলে রাধা রাধা রাধা। রাধা 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 রাধা
কৃষ্ণ বল রাধে 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 বল কৃষ্ণ 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 বল রাধে 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 বল কৃষ্ণ 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 রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি সাধুগুরু বৈষ্ণব মন্ডলী কি হরি 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 বল। তো ভক্তিমতী মায়েরা মাগো দেখুন এই যে গম্ভীরা গোবিন্দ দা যখন এলো চরণ তলে বসে সেবা করবে বলে প্রভুর চরণের কাছে গেল, বিধি নিষেধ মানে এমন কথা বলে দিল, দাদা তুমি সেবা করতে পারবে, গুরু আদেশে তুমি সেবা করবে, আমি বাধা দেব না দাদা, কিন্তু আমি যে সময়ে বলবো সেই সময় তোমার সেবা করতে হবে। ওমা প্রভু আমার মাথায় বুদ্ধি খাটালেন, কি এমন বুদ্ধি যে এমন সময় বেঁধে দেবো আর সেবা করতে পারবে না। বলছে শোনো দাদা, প্রতিদিন তোমাকে পুরীর মন্দিরে যেতে হবে, বিশেষ পাত্রে ওমা মাটির পাত্রে আমার জন্য প্রসাদ রাখা আছে, প্রতিদিন ভোগ হয় পুরীর মন্দিরে আমার জন্য বিশেষ পাত্রে। আমার জেনে নেন এটা, পুরীধাম তো সকলে যান, জগন্নাথ মন্দির সকলে দর্শন করেন, করেন না? এগুলি না জানলে দর্শন করবেন, না বুঝলে কি হবে? সেই ভক্তিটা আসবে না, ভক্তি না হলে যাওয়া আসাই সার হবে। কেন পুরীতে গিয়ে ঢেউ খেয়ে বাড়ি আসবে? আর দেখবেন আমরা যাই কেন জানেন? আমার সত্য বলবো, মন্দিরের কাছে যদি 50,000 থাকে 5 লক্ষ সমুদ্র সৈকতে গিয়ে দেবে। এই দিদি তুই কোথায় গিয়েছিলি এই 6-7 দিন তোর দেখি না? হ্যাঁ, পুরী। মানে এমন ভাবে বললো যে কোথায় যেন পুরী গেলাম, পুরী। আচ্ছা দিদি তুই যে পুরী ধামে গিয়েছিলি ভান্ডারি ঘর দেখেছিস? না, ঢেউ খেতে খেতে সময় চলে গেছে। হরিদাস ঠাকুরের সমাধি, তখন 18 নালা, যাওয়ার সময় নেই, ঢেউ খাচ্ছিলাম। হরি বল হরি বল। পুরী ধামে গেছেন, ভান্ডারি ঘর চেনেন না, 18 নালা চেনেন না, হরিদাস ঠাকুরের সমাধি চেনেন না, গুন্ডিকা মন্দির চেনেন না, কোনো লাভ হবে? ঢেউ খেতে খেতে নাকি সময় কেটে গেছে। হরি 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 বল। তো ভক্তিমতী মায়েরা দেখুন, পুরী ধামে বিশেষ পাত্রে এই যে আজ প্রসাদের ব্যবস্থা আছে না, মহাপ্রসাদ, মালসা নিয়ে মায়েরা আমার এসে গেছেন, ভক্তরা এসে গেছেন, ওইরাম বিশেষ মালসায় বিশেষ পাত্রে বিশেষ প্রসাদ রাখা হতো প্রতিদিনের জন্য গৌর হরির জন্য। ও দাদা তুমি প্রতিদিন পূজা আনতে ওই প্রসাদী মালসা মাথায় নিয়ে আমার কাছে আস, আর আমি ওই প্রসাদ সেবা পাওয়ার পর ওই মালসাটা আবার তোমাকে দেব। আচ্ছা এই নিমাই, ওই প্রসাদী মালসা আমাকে দিলে আমি সেবা করার পর তোর সেবা করব তো, চরণ সেবা বল, কথা দে। বলছে দাদা ওটি হচ্ছে না, তারপরেও কাজ আছে, তুমি বলবে না আমায় শেষ করতে দেবে। তা বলছে না নিমাই, আচ্ছা। বলছে শোনো দাদা, আমার প্রসাদ পাওয়া হয়ে গেলে এই প্রসাদী মালসা নিয়ে তোমায় যেতে হবে ওই অদূরে হরিদাসের কাছে। কেন? দেখুন মহাপ্রভু চলে আসার পর হরিদাস এসে চরণ যুগলে পড়ে পড়েছিল, দয়াময় গৌর সত্য নদিয়া ভালো লাগে না দয়াময়, তাই তো আমি চলে এলাম দয়াময়। আমি তো চরণ না দেখতে পেয়ে, হে দয়াময় আমায় তুমি চলে যেতে বলো না, আমাকে একটি সেদিন হরিদাসের হাতটি ধরেছিলেন গৌর হরি। হরিদাস এসো, এসো হরিদাস এসো,
চলো জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করবে না হরিদাস? দয়াময়, আমি এমন ছোট জাত, আমি জাতিতে ছোট জাত, মুসলিম। কেউ কেউ আমাকে মুসলিম বলে, কেউ কেউ আবার ব্রাহ্মণ সন্তান বলে। এই পুরী ধামের মন্দিরে আমি গেলে যদি মন্দির অপবিত্র হয়ে যায়, তাই তো ওই মন্দিরে ওঠার কথা আমায় বলবেন না দয়াময়। আমি চাই না পৃথিবীর ভক্তরা আমার জন্য তোমায় অপমান করুক, কটূক্তি করুক। তার চেয়ে এমন জায়গা স্থির করে দাও, সেই জায়গায় বসে আমি তোমার সাধন ভজন করব। অদূরে বৃক্ষতলে এমন একটি জায়গা নির্ধারিত করে দিলেন, সেই জায়গায় বসে পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা ওর দিকে চেয়ে সাধন ভজন করতেন নামাচার্য হরিদাস ঠাকুর। তো ভক্তিমতী মায়েরা, আচ্ছা হরিদাস, তাহলে সময় অন্তে তুমি প্রসাদ পেয়ে যাবে না দয়াময়? এই জীবনটা বাঁচানোর জন্য সেবার কথা বলছে, সেবার কি যায় আসে? আমি যে তোমার চরণ সেবা করতে পারি আর নিজের উদার পুত্রের সেবা করে আমার কি হবে দয়াময়? আচ্ছা হরিদাস, তুমি আমার চরণ সেবা করতে পারো না বলে তুমি প্রসাদ সেবা করবে না? দয়াময়, যখন মনে হয় আমি সেবা করব দয়াময়, তবে পুরী ধামের জগন্নাথের প্রসাদ নয়, আমি সেবা করব তোমার উচ্ছিষ্ট প্রসাদ। তোমার উচ্ছিষ্ট প্রসাদ সেবা করিব। তুমি তো আমার জগন্নাথ, তুমি তো আমার ভগবান, তুমি তো আমার কৃষ্ণ। তো সেদিন থেকে বলছে গোবিন্দদা, এই জন্য প্রসাদ পাওয়ার পর ওই মালসাটি তুমি নিয়ে যাবে হরিদাসের কাছে। নিমাই, এ কি বলছিস? হ্যাঁ দাদা, হরিদাস প্রসাদ পাওয়া হয়ে গেলে ওই মালসা নিয়ে তুমি আমার কাছে আসবে, ওই পাত্র নিয়ে। তারপরে তুমি প্রসাদ পাবে, পাওয়ার পরে যদি সময় থাকে তুমি আমার চরণ সেবা করি। এমন বিধান বেঁধে দিল নিমাই, তাহলে আর সময় পাবো আমি? তো দেখুন, এই সময়টা বের করার জন্য দাদা তা জানি না, এই নিয়ম মেনে যদি তুমি চরণ সেবা করতে পারো মেনে নেব, নইলে চরণ সেবার দরকার নাই। চললেন আমার ভগবানকে হৃদয় ধরে, এই মনের মধ্যে ভগবানকে ধরে রাখলেন। বড় ভাই হয়ে গৌরকে অন্তরের মাঝে বসালেন। সময় না দিয়ে পুরীর মন্দিরে সময়ের আগে চলে যান তিনি। কেন? ওই প্রসাদ নেবে বলে। তোমায় হিত বাজারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার হিত বাজারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার ছেড়ে দিলে, তোমার ছেড়ে দিলে সদর গৌরের তো পাবে না। তোমার ছেড়ে দিলে সদর গৌরের তো পাবে না। ছেড়ে দিলে সদর গৌরের তো পাবে না। না, না, ছেড়ে দেব না। তোমার হিত বাজারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, যোগী জনের মনোহরা। ভুবন মোহন গোরা, প্রতিজনার মন চোরা। ভুবন মোহন গোরা,
ও ঠাকুর আমি কি করব জানো? কি করবে? তোমার নয়ন নয়ন দিয়া আর ফিরব না, তোমার নয়ন নয়ন দিয়া আর ফিরব না, নয়ন নয়ন দিয়া আর ফিরব না, ও নয়ন নয়ন দিয়া আর ফিরব না, বাবা ছেড়ে দেব না, তোমার হিম মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব বোঝের খুলে খুলে মাগবে বোঝের রাঙা ধুলো, যাবে বোঝের খুলে খুলে মাগবে বোঝের রাঙা ধুলো, যাবে বোঝের খুলে খুলে আমি মাগবে বোঝের রাঙা ধুলো, যাবে বোঝের খুলে খুলে গো আমি মাগবে বোঝের রাঙা ধুলো। ও ঠাকুর তোমায় দোহাই লাগি, তোমায় দোহাই লাগি বংশীধারী হৃদয় হয় না, 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 না 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 ছেড়ে দেব না, তোমায় হিম বাজারে রাখিব, ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হিম বাজারে রাখিব, ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমার হিম বাজারে রাখিব, ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখিব, হে দয়াল ছেড়ে দেব না। বলছে জয় জগন্নাথ দেখি, জয় জগন্নাথ দেখি, বলভদ্র দেব কি, সুভদ্রা মাইয়া কি, হরি 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 বল। এই যে মহতে হরিবাসর, আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এসেছেন, মাগো আজ যে প্রসাদের ব্যবস্থা আছে, বিন্দু বিন্দু দান আপনারা সকলে করেছেন এখানে, রাধে রাধে। আপনাদের বিন্দু বিন্দু দানে এই মহতি হরিবাসর, আপনারা যত বেশি এগিয়ে আসবেন এই হরি নামের জোয়ারটা, এই ঢেউটা আরো বেড়ে যাবে। আমা দেখুন সেই দিন থেকে যে দলে দলে যোগ দেওয়া শুরু হয়েছিল চৈতন্য মহাপ্রভুর সঙ্গে, এখনো দলে দলে যোগ দিচ্ছেন না। ইস্কন মন্দির মায়াপুর গিয়ে দেখবেন এখনো বিদেশিরা ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে দলে দলে এসে তারা যোগদান করছেন। তো ভক্তিমতী মায়েরা ওই প্রসাদী মালসাটি নিয়ে আমার মহাপ্রভুর কাছে এনে দিলেন। মহাপ্রভু ওই মালসা থেকে প্রসাদ সেবা করে, দাদা তুমি যাও, তুমি যাও দাদা, মালসাটি নিয়ে হরিদাসের কাছে যাও। হরিদাস প্রসাদ পেয়ে বলে, ও দয়াময়, যে কৃপা তুমি করলে দাদাও, জানি না দাও, আমি তো তোমার জন্য কিছু করতে পারি না, তুমি আমার জন্য প্রসাদ। সেবা করার পর গোবিন্দ দাস ওই বিশেষ পাত্রের প্রসাদ সেবা করে বলছে, এবার আমার সেবা করার সুযোগ দাও। ওমা প্রসাদ নিয়ে আসবে এমন সময় কি করেছে জানেন নিমাই? গম্ভীরার দরজাটি খুব ছোট্ট, এমন ভাবে মাথাটা চৌকাঠার উপর দিয়ে পা দুটি ভিতরের দিকে রেখেছে, জানো, খুঁজে না পায় বড় ভাই গোবিন্দদা। এমন ভাবে রেখে দিয়েছে সাইড দিয়ে যাওয়ার কোনো পথ জায়গাও নেই, সাষ্টাঙ্গে পড়ে আছে। বড় ভাই গোবিন্দ দাদা মনে মনে ভাবে, তাই তো আমি যে সেবা করব, মনে হয় নিমাই ঘুমিয়ে পড়েছে। তো নিমাই যদি ঘুমিয়ে পড়ে ডাকা তো সম্ভব হবে না, ডাকা যাবে না, ডাকলে হবে না। তো নিমাই ওমা ঘুমন্ত অবস্থায় নিমাইকে ডাকা যাবে না, এই ভেবে গোবিন্দ দাস দেখুন কেমন ভক্ত। মা ভক্তটা অত সহজ নয়, ভক্ত হওয়া খুব শক্ত।
এই গোবিন্দ দাস কি করলেন জানেন? তার উলিখানা খুলে নিয়ে আমার চৈতন্য মহাপ্রভুর মুখমণ্ডল থেকে কোমর পর্যন্ত রাধের আমার উপরে ঢাকা দিয়ে দিলেন। কেন না, আমি যখন যাব অঙ্গ লঙ্ঘন করে যেতে হবে, যদি আমার চরণ ধুলো প্রভুর অঙ্গে পড়ে। এইভাবে ঢেকে দিয়ে পার হয়ে গেল। পার হয়ে গিয়ে সেবা করে, জানেন, পার হয়ে সেবা করার পর চলে এলো। পার হয়ে সেবা করে বসে 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 বলছে, অনিমাই এবার অন্তত তুমি ওঠো, আমি এবার যাই। ও দাদা, তুমি গেলে কি করে? তুমি গেলে কি করে? বলছে, তোমাকে লঙ্ঘন করে। তুমি যেভাবে সেবার জন্য গিয়েছিলে সেইভাবে চলে এসো। বলো না নিমাই, বলো না। ভগবানের সেবার জন্য লঙ্ঘন করে গেলে কোনো পাপ হয় না। আর এবারে তোমাকে লঙ্ঘন করতে হবে আমার নিজের উদর পুত্রের জন্য, নিজের জন্য, সেটাই তো হবে পাপ। তো দেখুন, ওগো ভক্ত ভগবানের দোহে মিলন মাধুরী, ভগবানের দোহে মিলন মাধুরী, মা ভক্ত ভগবানের দোহে মিলন মাধুরী, আমার ভক্ত ভগবানের দোহে মিলন মাধুরী, ভগবানের দোহে মিলন মাধুরী। আমার চাঁদ বদনে ভক্ত বনে বলুন হরি হরি, চাঁদ বদনে ভক্ত বনে বলুন হরি হরি, চাঁদ বদনে ভক্ত বনে বলুন হরি হরি, চাঁদ বদনে ভক্ত বনে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমার সকলে একটু আনন্দ করবেন না? শেষ সময় করে করে তালি দিয়ে সকলে আনন্দ করুন। छोटी छोटी गैया से छोटी छोटी बाल, छोटी 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 गैया से छोटी छोटी बाल, छोटी से छोटी से छोटी से है मेरे मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी बाल, छोटी से है मेरे मदन गोपाल। आगे आगे जाई यार पीछे पीछे दो, आगे आगे जाई यार पीछे पीछे मैं हो, आगे जाई यार पीछे पीछे मैं हो, आगे आगे जाई यार पीछे पीछे मैं हो। गोधनो 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 चला वो तो मदन, अरे अरे मदन गोपाल, अरे गोधनो चला वो तो मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी बा, छोटी छोटी गैया छोटी छोटी बा, छोटी जो है मेरे मदन गोपाल, अरे छोटी जो है मेरे मदन गोपाल। छोटी छोटी लकोटी छोटी छोटी हाथ, छोटी छोटी लकोटी छोटी छोटी हाथ, छोटी लकोटी छोटी छोटी हाथ, छोटी छोटी लकोटी छोटी छोटी हाथ, छोटी छोटी लकोटी छोटी छोटी हाथ, छोटी छोटी लकोटी छोटी छोटी हाथ। मखमो 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 खाओ तो मदन गोपाल, अरे माखन खाओ तो मदन गोपाल, अरे माखन खाओ तो मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी बा, छोटी छोटी गैया छोटी छोटी बा।